নমস্কার বন্ধুরা, মুনের ডায়েরি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমরা দেখুন আজকে সেজেগুজে রেডি হয়ে গেছি। আমরা সবাই মিলে তারাপীঠ যাচ্ছি। এই যে দেখুন, এখন ঘড়িতে বাজে 6টা বাজতে 10 মিনিট। আমরা উঠেছি 4টের সময়। আমাদের সব স্নান টান করে সব কিছু রেডি হয়ে গেছে। এই যে ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে সব। এবার আমরা বেরোবো। এখন যাব আমরা শিয়ালদা। শিয়ালদার থেকে আমাদের ট্রেন। আপনারা সাথে থাকুন। এই যে এখানে সব মুনের ঠাকুমা, দিদা, কাকি এরাও যাবে, রেডি হয়ে গেছে। আর ওই দিকে দেখুন ওর কাকু রেডি হয়ে ঘুমাচ্ছে। আমরা শিয়ালদা থেকে ট্রেনে উঠে পড়েছি। আমাদের ট্রেন হচ্ছে মা তারা এক্সপ্রেস। যার যার সিটে আমরা বসে পড়েছি। 7টা 20-তে আমাদের ট্রেন ছাড়বে। এই বগিতে প্রায় আমাদেরই সব লোক। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। বাইরে কুয়াশা ছিল, দেখুন জানালার রডের মধ্যে জল। অনেকে মিলে যাওয়া হচ্ছে তো খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে। আমাদের ট্রেন প্রায় 12:30টার মধ্যে পৌঁছে যাবে। তারপর আমরা আবার অটো করে চলে যাব। প্রচুর লোক, তারাপীঠে যাওয়ার প্রচুর লোক আমাদের ট্রেনে। মানে শিয়ালদার প্ল্যাটফর্মে বর্ধমানে পৌঁছে গেলাম। এত লোক মানে চলা যাচ্ছিল না, এত ভিড়। মানে এই সময়টা তারাপীঠে খুবই ভিড় হয়, এই জানুয়ারি মাসটা। রেডিয়া থেকে ছাড়লো। আমার চিনা নাই দাদা, আমার সব চিনা মাল। আমরা কিনে দিই তো 2 টাকা করে লাভ। কি 2 টাকা করে? হ্যাঁ, তার 2 টাকা লাভ হয়। ট্রেন দুরন্ত গতিতে ছুটছে। ট্রেনের জানালা দিয়ে প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর লাগছে দেখতে। গ্রামের সিন খুবই ভালো লাগছে। মার্কেটের দোকানটা কি? আমরা প্রায় চলে এসেছি রামপুরহাটের কাছাকাছি। আর 2-1টা স্টেশন আছে। এই আমরা পৌঁছে গেলাম রামপুরহাটে। কি ভিড় দেখুন, এখানে সব লোক নামছে, সব তারাপীঠে যাবে। মানে ব্রিজ দিয়ে পার হওয়া যাচ্ছে না, এত লোক। সব দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। আমরা সবাই যারা যারা এসেছি সবাই এসে এখনো পৌঁছায়নি। বয়স্ক সব মানুষেরা আছে। আমরা রামপুরহাট স্টেশনে দাঁড়িয়ে আছি। আমাদের গাড়ি ঠিক করতে গেছে। গাড়িটা একটু পেতে দেরি হচ্ছে, কারণ আজকে তো প্রচুর ভিড়, প্রচুর লোক। মুন এখানে দাঁড়িয়ে মোবাইল দেখছে। আর এত গরম লাগছে, মনেই হচ্ছে না যে এটা শীতকাল। আর আমাদের তো অনেক লোক, একটু বড় গাড়ি লাগবে। আর এখানে দেখুন স্টেশনটা কত সুন্দর সাজানো, কত সুন্দর লাগছে দেখতে।
চলো চলো। ছেলের বউ আমাদের গাড়ি চলে এসছে, এবার গাড়িতে উঠবো। অবশেষে আমরা চলে আসলাম মায়ের মন্দিরে। হোটেলে ঢুকে স্নান টান করে আমরা আবার চলে এসেছি পুজো দেবার জন্য। আজকে বুধবার, আজকেই আমরা পুজো দিয়ে দেব, কেননা কালকে বৃহস্পতিবার মায়ের বার আর অমাবস্যা প্রচুর ভিড় হবে, তাই আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য। দেখুন কত ভিড়। এখন রাত্রিবেলা দেখুন প্রায় 7:30 বাজে, মায়ের আরতি হচ্ছে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ভেতরে আরতি হচ্ছে। ভেতরে তো আর ঢুকতে দেবে না, আমরা বাইরে থেকেই দেখছি। আমরা এর আগে তারাপীঠে এসেছি কয়েকবার, কিন্তু এবার এসে যা মানে দেখলাম এরকম কোনোদিনও দেখিনি। এত ভিড় আর এত সুন্দর সাজানো, আর এই যে মায়ের আরতি এইভাবেই দেখেছি। দেখুন কত সুন্দর সাজিয়েছে। মানে এই জানুয়ারি মাসটায় প্রচুর লোক আসে, এই সময় প্রচুর জায়গা থেকে লোক এসে সে গরিবদের খাওয়া দাওয়া করায়, তাদের বস্ত্র দান করে। এই জন্য এই সময়টা খুব সমারোহ হয়, আর সাজিয়ে গুজিয়ে সুন্দরভাবে মানে এই মাসটা মায়ের পুজো করে সবাই। আর এইদিকে আবার পড়েছে বৃহস্পতিবার, কালকে অমাবস্যা, মানে আরও বেশি সমারোহ। দেখুন কত সুন্দর সাজানো, মন্দিরটাকে কত সুন্দর সাজিয়েছে, মানে এত ভালো লাগছিল। আমরা আবার চলে এসেছি বৃহস্পতিবার, আজকে সকালবেলা স্নান টান করে চলে এসেছি। আমাদের যদিও পুজো দেওয়া হয়ে গেছে, তবু আমরা এসেছি মাকে আবার দেখার জন্য। মায়ের কাছে এসেছি, সব লোকজনের ভিড়, এখানে প্রচুর ভিড়। দেখুন চারিদিকে লোক, নানানজন এখানে এসে যজ্ঞ করছে, তাদের মঙ্গল কামনার জন্য যজ্ঞ করছে অমাবস্যা বলে। আর ওইদিকে দেখুন দূরে দেখেছেন কত লাইন, কত লোক। মানে যারা আজকে লাইন দিয়েছে তাদের সারাদিন লেগে যাবে, এত ভিড়। আমরা সেই জন্য আমরা গতকাল পুজো দিয়ে ফেলেছি, যে আজকে একটুখানি ঘুরে ঘুরে দেখতে পাবো বলে। চারিদিকে সব যজ্ঞে বসেছে। আপনারা এই সময় আসবেন, দেখবেন প্রচুর ভিড় আর প্রচুর মানে আনন্দ হয়, খুব ভালো লাগে। গরিবদের খাওয়ান, অনেক জায়গা থেকে লোক এসে গরিবদের খাওয়ান, ওইদিকে খাওয়ার, ওইদিকে শ্মশানে। আর এখানে দেখুন তারা মায়ের ভক্তরা তারা মায়ের গান করছে এখানে। দেখুন কত ভিড়। মানে লাইন যে কোথা থেকে কোথায় চলে গেছে তার কোনো ঠিকানা নেই। তবে ভিড় হলেও এখানে নিয়ম শৃঙ্খলাটা খুবই সুন্দর, যে ভেতরে ঢুকে মাকে সুন্দরভাবে দর্শন করা যায়। এখানে দেখুন আজকে যারা ভেবেছে যে লাইন দিলে সারা দিন লেগে যাবে, তারা কী করেছে, বাসের ওপর উঠে উঠে মাকে দর্শন করার চেষ্টা করছে। এমনকি দেখুন মহিলারাও পর্যন্ত বাস পেয়ে ওপরে উঠে যাচ্ছে মাকে দর্শনের জন্য।
আজকে লাইন দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমাদের গতকাল পুজো দেওয়া হয়ে গেছে বলে আমরা লাইন দেখছি আর দেখছি। দেখুন বন্ধুরা, তারাপীঠে মন্দিরে যাবার ওতে দুদিকের রাস্তাতে প্রচুর দোকান। আগে এত দোকান ছিল না, সব দোকানই বেশ সাজানো গোছানো সুন্দর। আর এখানে চলে এসেছি, দেখুন আমরা যেখানে তারা মায়ের চরণ আছে সেখানেও প্রচুর ভিড়। দেখুন এখানেও সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে তারা মার চরণে আলতা সিঁদুর দেবার জন্য। আর এখানে দেখুন একটা খেলনা বাঘ নিয়ে বসেছে একজন, যার ব্যবসা আর কি, বাচ্চাদের এই বাঘের সাথে বসিয়ে ছবি তুলে দিচ্ছে, তাতে টাকাও ইনকাম হচ্ছে। এখানে প্রচুর লোক প্রচুর নানান ধরনের ব্যবসা করে। এই যে এখানে শ্মশানের ভেতরে যেখানে সব দুস্থ মানুষদের খাওয়ানো হচ্ছে, প্রচুর লোক এখানে খাচ্ছে, মানে 3-4 জায়গা থেকে খাওয়ানো হচ্ছে, লোক খেয়ে মানে পাচ্ছে না, এরকম 2-3 বার করে এক একজনে খাচ্ছে আবার নিয়ে যাচ্ছে। এই রাত্রিবেলা এখন আমাদের সুকান্ত সেতু মার্কেটের থেকে যজ্ঞের আয়োজন করেছে, সব রেডি করা হচ্ছে যজ্ঞের জন্য। এখন যজ্ঞ শুরু হবে। এখনই যজ্ঞ শুরু হবে। সবাই এখানে সবাই বসে আছে, সব সুকান্ত সেতু মার্কেটের সব সদস্যরা। সুকান্ত সেতু মার্কেট থেকে প্রতি বছরই জানুয়ারি মাসের 11 তারিখে তারা মায়ের মন্দিরে এসে পুজো দেয়, দুস্থ মানুষদের খাওয়ায় এবং এখানে এরকম বড় করে যজ্ঞ করে। আপনারা এই সময় আসবেন, দেখবেন খুব আনন্দ পাবেন। খুব ভিড় হয় যদিও, তবু ভিড়ের মধ্যে একটা আনন্দ অন্যরকম, সব কিছু দেখতে পাবেন। বন্ধুরা, আমি যতটা পারলাম সব কিছু আমি দেখালাম, যতটা পারলাম। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবার আমাদের যাওয়ার পালা, ট্রেনে উঠে পড়েছি। টাটা, নমস্কার।